ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য 5টি বাণী রয়েছে, যা আজও আমাদের জীবনের পথ দেখায়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত, তখন অর্জুন নিজেদের আত্মীয়দের দেখে ভেঙে পড়ে। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেন কিছু অমূল্য উপদেশ, যেগুলো শুধু এক যুদ্ধের জন্য ছিল না, ছিল আমাদের সবার জীবনের জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রথম বাণীতে বলেছেন, শুধু কর্ম করো, ফলে মন দিও না। শ্লোকে বলা রয়েছে, কর্মেণে রাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কাজ হলো শুধু কাজ করা, ফল কি হবে সেটা ভেবে সময় নষ্ট করো না। শিক্ষা, শুধু মন দিয়ে কাজ করো, ফল আপনা আপনি আসবে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় শ্লোকে বলেছেন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না, এটি চিরন্তন। আর এই থেকে আমরা যে শিক্ষাটি পাই, দুঃখ, মৃত্যু, হার এগুলো শুধু শরীরের জন্য, আত্মা সবসময় অমর। ভগবান শ্রীকৃষ্ণ তার তৃতীয় বাণীতে বলেছেন, তুমি তোমার মনকে জয় করো, অর্থাৎ তোমার নিজের মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। আর আমরা এর থেকে শিক্ষা পাই, মনকে নিয়ন্ত্রণে আনলে জীবন সহজ হয়, না হলে সব কঠিন হয়ে যায়। চতুর্থ বাণী, সমানভাবে সুখ ও দুঃখ গ্রহণ করো। আর এই শ্লোকে বলা হয়েছে, সুখ দুঃখে সমে কৃত্যা লাভা লোভ জয়া জয়। আর এর অর্থ হলো, সুখ দুঃখ জয় পরাজয় সবকিছু সমানভাবে গ্রহণ করো। আর আমরা এই ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ বাণী থেকে যে শিক্ষাটি পাচ্ছি, সেটা হচ্ছে পারে, স্থির থাকো, পরিস্থিতি বদলাবে কিন্তু তোমার শান্তি যেন না হারায়। এবং ভগবান শ্রীকৃষ্ণ তার পঞ্চম বাণীতে বলেছেন, যা হয়েছে তা ভালো, যা হবে তাও ভালো। আর এই ভাবটি গীতায় নেই, কিন্তু ভাবটি অনেক জায়গায় স্পষ্ট। আর আমরা যে শিক্ষাটি পাই, যা হয়েছে তা ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, আর যা হবে তা আরো ভালো হবে, এই বিশ্বাসটা তোমার শান্তির চাবিকাঠি। তো ভগবান শ্রীকৃষ্ণের এই 5টি বাণী কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভগবান শ্রীকৃষ্ণ শুধু একজন অবতার নন, তিনি একজন চিরন্তর পথদর্শক। তার বাণী আজও আমাদের শেখায় কিভাবে ভয়, হতাশা, দুঃখ আর দায়িত্বের মাঝেও শান্ত হয়ে এগিয়ে যেতে হয়। আসুন জীবনের প্রতিটি যুদ্ধে আমরা শ্রীকৃষ্ণের বাণী মেনে চলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।